ওয়েলকাম টু মাই চ্যানেল বিলিশনা মামি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছে, আমি ভালো আছি। তো আজ হচ্ছে শুভ বিশ্বকর্মা পুজো, আর আজকের ব্লগটা শুরু করছি সকাল 10:30 থেকে। তো চলো তোমাদেরকে দেখাই। এই দেখো বিলিশনার পাপা এখানে চা খাচ্ছে। এই যে বিলিশনার পাপা আর আমি দুজনে চা খাচ্ছি, ওর লাল চা আর আমার দুধ চা। চা বিস্কুট খাচ্ছি। আর এই যে আমার মেয়ে এখনো ঘুমোচ্ছে, উঠছেই না। পাপা বলছে ঠাকুর দেখতে নিয়ে যাবো, ওঠো মুনি গো, অমনিয়া মুনিয়া, উঠছেই না, দেখছো কোনো রেসপন্সই নেই। আর এই যে পর্দা লাগানো হয়নি না জানলাগুলো, তো সেই জন্য না মানে ঘরটা প্রচুর আলো আলো হয়ে আছে আর কি। তো আমাদের ঘুমোতে সমস্যা হচ্ছিল, সেই জন্য আমরা দুজনে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়িস, তাই না বলো? লজ্জা পাচ্ছে। তো দেখো বিলিশনা ঘুম থেকে উঠে গেছে, আর বিলিশনা ওঠার পরেই ওর জন্য আমি ভাত নিয়ে চলে এসেছি। ও ঘুম থেকে ওঠার আগেই ওর জন্য এই ভাতটা রান্না করে রেখেছিলাম, আলু ভাতে ডাল ভাত আর ডিম সিদ্ধ, যে ঘুম থেকে উঠলেই খাইয়ে দেব। তো এই যে ওকে এখন খাইয়ে দিই। তো খাওয়া দাওয়া করার পরে আর বিলিশনাকে পাঠিয়ে দিয়েছি ওর ঘরেতে একটু খেলা করতে, যেহেতু আমি একটুখানি বেডশিট বিছিয়ে নেব। আর তোমরা তো জানোই যে আমি ঘন ঘন বিছানার চাদর পাল্টাতে কতটা ভালোবাসি। আর এখন তো নতুন ঘরে নতুন কালারের চাদর বিছোতে কিন্তু খুবই ভালো লাগে। যত সুন্দর করে সাজাতে ইচ্ছা করে, যত সুন্দর করে সাজাই ততই যেন মন ভরে না। আসলে প্রত্যেকটা মেয়েরই ইচ্ছা থাকে যে তার একটা নিজের ঘর হবে, যেটা সে তার মন পছন্দ মতন সাজাবে। কেউ কিছু বলার থাকবে না, কেউ কিছু করার থাকবে না। যখন ইচ্ছা ঘুম থেকে উঠবে, যখন ইচ্ছা রান্না করবে, যখন ইচ্ছা ঘর ঝাড় দেবে, যখন ইচ্ছা যা ইচ্ছা করবে। তো ফাইনালি আমার এত দিনের পরে আমার স্বপ্নটাও সত্যি হয়েছে, আমার একটা নিজের ঘর হয়েছে। এইবারে ঘরটা তো নিজের মতন করে সাজিয়ে নেওয়ার পালা। যদিও এই কটা দিন আমার ইচ্ছের বিরুদ্ধেই অনেক কিছু কাজ করতে হচ্ছে, কারণ ঘর গোছানো তো আর মুখের কথা নয়, শরীর না চাইলেও কিন্তু কিছু কিছু কাজ করে ফেলতে হচ্ছে, যেগুলো ভাবছি যে না ফেলে রাখলে আমারই দেরি হবে। তো সেই জন্য অনেক এক্সট্রা কাজ এখন করতে হয়, রান্না বান্না বিলিশনার দেখাশোনা সব কিছুটার সঙ্গে সঙ্গে ঘরের অনেক কাজ এক্সট্রা করতে হয়। ধরো কোনো দিন আলমারি গুছিয়ে নেওয়া, কোনো দিন ট্রাঙ্ক গুছিয়ে নেওয়া, কোনো দিন নাচের ড্রেসগুলো ধুয়ে ফেলা। তো এই কাজগুলো কিন্তু এক্সট্রা আমাকে করে ফেলতেই হয়। তো যত কাজ করতেও কাজ যাই হোক, তাকিয়ে একটা জিনিস দেখতে খুব ভালো লাগে যে যা কিছু করছি আমার নিজের ঘরেতে করছি। আর দেখো আমার কাজ করতে করতে কিন্তু বিলিশনা একদম স্নান করে চলে এসেছে। তোমাদের দেখাই যে আজকে কি রান্না হয়েছে। এই দেখো আজকে একটা এরকম পাঁচমিশালি একটা তরকারি করেছি, মানে শুক্তোর মতো। আর এখানে ডাল সেদ্ধ আর টমেটো সেদ্ধ, এটা বিলিশনার জন্য করেছিলাম। ডাল সেদ্ধ আর আলু সেদ্ধ দিয়ে তো সকালে ভাত খাইয়েইছি, দেখেছো। আর একটা করেছি, সেটা হচ্ছে দেখো স্পেশাল মেনু এটা। আর ভাত হয়েছে। তো চলো তোমাদেরকে দেখাই এতে কি আছে। দেখেছো এটা কি? একটু নেড়ে দেখাই। এই দেখো ভিতরে না মাছ আছে। আর এটা হচ্ছে লাউ শাক দিয়ে মাছ। কিভাবে দেখাবো তোমাদের বুঝতে পারবে। তো এটা হচ্ছে লাউ পাতা দিয়ে কাতলা মাছ ভাপা, খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল। তোমরাও চাইলে কিন্তু একবার বানিয়ে খেতে পারো। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যে হয়ে গেছে, প্রায় 6:30 মতন বাজে। আর দেখো ছাদে আজকে কত জামাকাপড় মেলে দিয়েছিলাম, এত জামাকাপড় সব কেচে তুলে নিয়ে এসেছি। আর দেখো বাইরেটা হয়ে গেছে সন্ধ্যে। তো বিভীষণা গেছে হচ্ছে পাশের বাড়ির বাচ্চাগুলোকে একটু ডাকতে এসেছিলো, তো তাদের সাথে একটুখানি গেছে। বাইরেতে দেখো পুরো সন্ধ্যে হয়ে গেছে। তো এখন বিলিশনার জন্য কিছু একটা টিফিন করতে হবে। তো ভাবছি কতদিন ধরে না ব্রেড ফ্রিজেতে পড়ে আছে, তো ডিম দিয়ে ভাবছি একটু ব্রেড, এখন অমলেট যেমন হয় না, মানে বলো না ওটাকে কি বলে, পাউরুটি দিয়ে ডিম ভাজা। তো ভাবছি ওইটাই এখন কটা করে দেবো। তো চলো ওটাই করে দিই এখন। আর এই বাড়িতে আসার পর থেকে তো বিলিশনার খাওয়া দাওয়া একদম উঠেই গেছে। ওর তো একদম খিদেও পায় না, আর ঘরেতে মনও বসে না। যেহেতু বাচ্চা মানুষ, এখন অনেক ওর বয়সী বাচ্চাদেরকে এখানে পেয়েছে, অনেক খেলার সঙ্গী পেয়েছে। আর বিলিশনা তো বলতে গেলে ছোটোবেলা থেকে একাই মানুষ হয়েছে। তো এখন নতুন সবার সাথে মিশে খেলে ওর কিন্তু বেশ ভালোই লাগছে। আবার মাঝে মধ্যে ঘরেও চলে আসে। জানি না যে এই ভালো লাগাটা ওর কতদিন থাকবে, কিন্তু ও এখন বাইরে একটু টাইমটা বেশি কাটায়। যদিও আমি বকে ধরে ঘরে নিয়ে চলে আসি, কারণ স্কুলের পড়া আছে, ড্রয়িং আছে, গানের ক্লাস আছে, অনেক কিছুই আছে, সবটাই তো মেনটেন করতে হবে। তাও এখন বাইরে বেশিটা সময় থাকে।
তো যাই হোক, এখানে আমি একটু পাউরুটি বেশি করে সেঁকে নিয়েছি, যেহেতু পাউরুটিটা নিয়ে এসেছিলো আজকে প্রায় 2 দিন হয়ে গেছে। আর বেশি ফেলে রাখলে না ওটা আবার ডেট ওভার হয়ে যাবে, আর নষ্ট হোক আর নাই হোক ডেট ওভার হয়ে গেলে কিন্তু আর খেতে ভালো লাগে না, সেই জিনিসটা মনটা ঠিক খুঁতখুত করবেই। তো এই যে বিলি সোনার জন্য একটা ডিম টোস্ট করে দিচ্ছি, আর আমাদের জন্য এমনি শুধুই একটুখানি মানে সেঁকে নিচ্ছি, একটুখানি চা দিয়ে খেয়ে নেব। আর ভাবলাম যে এই যে ডিম টোস্টটা করছি এর মাঝখানে যদি 2টো চিজ দিয়ে দিতাম তাহলে কিন্তু খুব ভালো লাগতো। তো ভাবা যা করাও তা, তো ফ্রিজেতে তো চিজ ছিল অলরেডি, তো সেটাই নিয়ে এসে একটু স্লাইস করে কেটে আর এই যে ছড়িয়ে দিয়েছি ডিমের উপরে। আর এই যে দেখো আমার চা করার টেকনিক, আমি কিন্তু জলের মধ্যে চা পাতা দিয়ে ফোটাই না যখন লাল চা হয়। তো এই যে জলের মধ্যে চিনি দিয়ে ফুটিয়ে নিয়েছি, আর এই যে ছাঁকনির মধ্যে একটুখানি চা ঢেলে নিয়েছি, নিয়ে আর এটা ছেঁকে নিচ্ছি। দেখেছো কি সুন্দর লাল লাল হয়ে যাচ্ছে। এতে কি হয় বলো তো, এতে না তেতো হয় না। তো চলো এখন খাবারটা নিয়ে যাই ঘরে। তো এই দেখো এখানে কিন্তু হয়ে গেছে একদম রেডি, যদিও আরেকটু গরম হলে ভালো হতো, তাহলে চিজটা না একদম মেল্ট হয়ে যেত, একটু একটু শক্ত রয়ে গেছে। চলো বন্ধুরা তোমাদেরকে দেখাই যে আমার ঘরে এসে কত কুটুম। দেখো কত জুতো দেখেছো কেন, চলো তোমাদেরকে দেখাই কারা এসছে। গায়ে হলুদ চলছে, সবাই হ্যালো বলো, বলো হাই। একাই না থাই বলো, কায়নাত রান্না করছে এখন। হাই গাইস, আমি পুতুলে আজকে কি আছে আমরা সাজগুজু করাচ্ছি। দেখতে পাচ্ছ কি অবস্থা ওই ঘরেতে, সব এক একটা ব্লগার হয়ে গেছে, ওদের নিজেদের কথা নিজেরাই বলে দিচ্ছে, আমাকে আর কিছু বলতে হচ্ছে না, দেখেছো তো। আর এখন প্রায় 7:30 মতন বাজে, আর বিলিসোনার পাপা কিন্তু একদমই ঘুম থেকে উঠছে না। চাটা খাওয়ার পর আবার ধপাস করে শুয়ে পড়েছে। এই দেখো বিলিসোনার পাপার অবস্থা। বলছি যে আজকে বিশ্বকর্মা পুজো হচ্ছে, একটু চলো মেয়েটাকে একটু নিয়ে চলো, একটু বাইরে একটু ঠাকুর দেখিয়ে নিয়ে আসবে। তার তো কোনো বালাই নেই, আর ঘুম থেকে ডাকলেই একটাই ডায়লগ, শরীরটা ভালো লাগছিল আর একটু ঘুমাতে দাও। একদম ঘুম হয়নি। কে কে এই ডায়লগটা দাও, হ্যাঁ একটু কমেন্ট করে জানিও। আর এখানে দেখো বন্ধুরা কি অবস্থা, মাছ হয়ে গেছে একেবারে বরফ। তো এখানে মাছগুলো বের করে আর জল দিয়ে ভিজিয়ে রাখছি। বিলিসোনার পাপা আজকে রান্না করবে হচ্ছে মাটন, আর আমি রান্না করব হচ্ছে এই যেটাকে কি বলে, কি মাছ, লইটে মাছ। তো আমি করবো আজকে লইটে মাছের বড়া। তো সেই দুটোই তো এখন জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে। তো ওখানে আমি ভিজিয়ে দিয়েছি আমার মাছটা, আর মাটনটা না এমনি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি। আর এখানে আমি আলু ছাড়িয়ে নিয়েছি, 2টো আলু ভাতে দিয়ে দেবো, তাহলে আর মাংস কষা দিয়ে বিলিসোনা ভাত খেয়ে নিতে পারবে। তো বিলিসোনার পাপা এসে মাটনটা করবে বলেছে, আর বিলিসোনার পাপা এখন বিলিসোনাকে নিয়ে একটুখানি বেরিয়েছে। তো সেই সময় আমি একটুখানি মানে টুকটাক যেগুলো বাকি আছে সেই রান্নাগুলো বসিয়ে দিচ্ছি। তারপরে এদিকে তো রান্না করছিলাম, করতে করতে হঠাৎ করে কি হলো জানো, হঠাৎ করে আমার গ্যাস শেষ হয়ে গেল। তো দেখতেই পাচ্ছ যে গ্যাসের মধ্যে হাঁড়ি বসানো আছে। তো এখানে আমি এখন কি করবো ভাবছি, ওই হাঁড়িতে তো আর ইন্ডাকশানে বসালে তো হবে না, হাঁড়ি ইন্ডাকশানে বসালে তো আর ভাত রান্না হবে না, ঠিক করে আজ হবে। তো ভাবছি যে গ্যাস হয়ে গেছে শেষ, তার জন্য আবার এতে করে বসাতে হয়েছে। আর হাঁড়িটাতে বসানো যাবে না, সেই জন্য এই যে বড় কুকারটা বসিয়ে, বড় এটা বসিয়েছি, কড়াটা। যদিও কুকারটা বসিয়েছিলাম, কিন্তু জানি না কেন কুকারটা না বসালেই ট্যাক ট্যাক করে আওয়াজ হচ্ছে, কুকারটা একদম সাপোর্ট নিচ্ছে না, তো সেই জন্য কড়াটা বসিয়েছি। আর এই যে এখানে মাটন হবে, তো মাটনের এই যে জোগাড় জাতীয় বিলিসোনার পাপা করে নিয়েছে। আর আমি আদা রসুনটা, এই যে আদা রসুন এখানে পেস্ট করে নিয়েছি। এই যে মাটন আর এই যে মাছ, এটা আমি করবো। তো কোনো রকমে অনেক যুদ্ধ করার পর লাস্টে ভাতটা বসাতে পেরেছিলাম, তাও আবার কড়াতে, প্রেসার কুকারটা তো বসলোই না, তোমাদেরকে বললাম। তো যাই হোক, ওদিকে ভাতটা হয়ে গেছে, আর বিলিসোনার পাপা এখন ডালটা সম্বাদ দিচ্ছে। আর তার সাথে আমি ভাবলাম যে আগে মাছগুলো ভেজে নিই, তাহলে আমি খেয়ে নিতে পারবো, কারণ মাটন হতে কিন্তু অনেক টাইম লাগবে। আর যেহেতু প্রেসার কুকার মানে ওর মধ্যে মানে সাপোর্ট নিচ্ছে না, তো প্রেসার কুকারে হবে না, কড়াতে হতে কিন্তু অনেকটা টাইম লাগবে। তো ভাবলাম যে মাছটা ভেজে নিলে আমি আর বিলিসোনা কিন্তু খেয়ে নিতে পারবো, যেহেতু ডাল হয়ে গেছে। আর মানে ডাল ওই বেলা
বেলা ছিল, এই বেলা একটুখানি সম্বাদ দিয়ে নেওয়া হলো, সেদ্ধ ছিল। আর এই বেলাতে তোমার ভাত আলু ভাতে হয়ে গেছে, আর মাছটা করে নিলেই মোটামুটি খেয়ে নিতে পারবো। তো এই যে দেখতেই পাচ্ছ যে আমি লইটে মাছটার মধ্যে একটুখানি আদা রসুনের পেস্টে দিয়ে দিয়েছি, একটুখানি লঙ্কা গুঁড়ো আর একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে আর এই যে একটুখানি বেসন দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে না এটা আরও ক্রিস্পি বানানোর জন্য এর মধ্যে একটুখানি চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। যদিও কর্নফ্লাওয়ার দিলে খুব ভালো হয়, কিন্তু কর্নফ্লাওয়ার আমার কাছে অ্যাভেলেবেল ছিল না, তো সেই জন্য কিন্তু আমি চালের গুঁড়োই দিয়ে দিলাম। তো তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে একটুখানি নুন, আর তারপরে একটুখানি পরিমাণ মতন জল দিয়ে এটা একটুখানি একদম সেই যেমন করে চপ বানায়, তো সেই রকম একটুখানি গোলা গোলা টাইপের করে ফেলতে হবে। তো এখানে আমারটা একটু পাতলা হয়ে গেছিলো, তারপরে আবার একটুখানি বেসন দিলাম, বেসন দিতে আবার শক্ত হয়ে গেল, আবার একটুখানি জল দিয়ে দিলাম। তো এই করছি আর কি। আসলে এটা মায়ের ঘরেতে দেখেছিলাম আর খেতে কিন্তু খুব ভালো লেগেছিলো, সেই জন্য আজকে ট্রাই করে ফেলছি। তো এই দেখো ফাইনালি আমি এগুলো কিন্তু ফ্রাইং প্যানে দিয়ে দিয়েছি। আসলে যখন দিচ্ছিলাম না তখন আর ভিডিও করা হয়নি, তো দেওয়ার পর তারপর তোমাদেরকে একটুখানি ভিডিওটা দেখিয়ে দিলাম। তো এই দেখো আমার মেয়ের ছেনা পোনাকে নিয়ে আমার মেয়ের ঘরেতে আমি এখন শুয়ে আছি, কারণ হয়ে গেছে রান্না, আর আমার আর ভিডিশনের খাওয়াও হয়ে গেছে, মাছ ভাজা হয়ে যেতে খেয়ে নিয়েছিলাম। আর ওর পাপা এখনও মানে খাসির মাংসটা করা হয়ে গেছে ওর পাপার, কিন্তু এখনও খাওয়া হয়নি, একটু পরে খাবে আর কি। তো চলো তারই সাথে শেষ করলাম আজকে আমার এই ছোট্ট ভিডিওটা। সবার ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দিও, আর যারা আমার চ্যানেলে আজকে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।